যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে। আজ আমরা তাহলে 9 থেকে শুরু করব। তো অঙ্কটাতে আছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ 60 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা বের করতে বলেছে। বহিঃকোণের পরিমাপ বলে দিয়েছে আর বহুভুজটির বাহু সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা যে সূত্রটা জানি যে বাহু সংখ্যা সমান কি জানি, যে 360 ডিগ্রি বাই বহিঃকোণ, এটা আমরা সূত্র জানি, তাই তো। বাহু সংখ্যা সমান কি জানি, 360 ডিগ্রি বাই বহিঃকোণ। এখানে তো বহিঃকোণের পরিমাপটা বলেই দিয়েছে 60 ডিগ্রি, তাই না। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা পেয়ে যাব। তাহলে 9 নম্বর যে অঙ্কটা আছে শুধুমাত্র আমরা সূত্রতে অঙ্কটা ঠেলে দেবো, তাহলে কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা বের করতে বলেছে, তাহলে অতএব দিয়ে লিখব বহুভুজটির বাহু সংখ্যা সমান উপরে কত হবে 360 ডিগ্রি, তাকে কত দিয়ে বহিঃকোণ কত পেয়েছি আমরা, বহিঃকোণের পরিমাপ বলে দিয়েছে 60 ডিগ্রি কিন্তু, ঠিক আছে। তাহলে 60 দিয়ে কী করবো, ভাগ করে দেবো। তাহলে এখানে বাই কত হবে 60। তাহলে 0 0 কেটে দিলাম, 6 দিয়ে 6 6 36, তাহলে পেলাম কত 6টি। তাহলে বাহু সংখ্যা কতটি পেয়েছি আমরা, 6টি। তাহলে 9-এর যে অঙ্কটা সেটা কমপ্লিট হয়েছে। এবার আমরা করব 10 নম্বরের যে অঙ্কটা আছে সেটা শুরু করব। তো অঙ্কটাতে বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ 135 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমাকে প্রথমে এখানে কিন্তু অন্তকোণ বলে দিয়েছে, তাহলে অন্তকোণ বলে দিয়েছে, আমাকে বের করতে বলেছে বাহু সংখ্যা। তো তার আগে অন্তকোণ যদি জানা থাকে তাহলে আমি বহিঃকোণের যে সূত্রটা ছিল, মানে বাহু সংখ্যা সমান কী বললাম, 360 ডিগ্রি বা বহিঃকোণ, তাই তো, 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে বহিঃকোণ যদি জানা থাকে তাহলে খুব সহজে কিন্তু আমরা বের করে নিতে পারতাম, কিন্তু এখানে দিয়েছে কি অন্তকোণ দিয়েছে। তা অন্তকোণ দেওয়া থাকলে সেখান থেকে আমি বহিঃকোণ আমরা বের করতে পারবো। কী করবো না, 180 থেকে এই 135 ডিগ্রি কী করবো, বিয়োগ করে দিলে আমি কিন্তু বহিঃকোণের পরিমাপটা পেয়ে যাবো। তাহলে লিখব প্রথমে বহিঃকোণের পরিমাপটা বের করি। তাহলে বহিঃকোণের পরিমাপ সমান 360 ডিগ্রি, বহিঃকোণের পরিমাপ মানে কি বললাম, যে 180 ডিগ্রি থেকে যে কোণটা এখানে বলে দিয়েছে, এখানে কত বলে দিয়েছে, এখানে 135 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 135 ডিগ্রি। এবার বিয়োগ করব, 10 থেকে 5 বাদ দিলে 5, 8 থেকে 3 বাদ দিলে 5, মানে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বহিঃকোণের পরিমাপ পেয়ে গেলাম কত আমরা, 45 ডিগ্রি। এবার আমরা বের করব বাহু সংখ্যা। তাহলে অতএব লিখব বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা ভাগ করবো এটাকে। তাহলে 45 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 8 দিয়ে চলে যাবে, তাহলে অ্যান্সার কত হবে 8টি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এখানে বহুভুজটির বাহু সংখ্যা দেওয়া ছিল, অন্তকোণ দেওয়া ছিল, তাহলে বহিঃকোণের পরিমাপটা বের করে নিলাম। এবার কি করলাম, ওই সেই বহিঃকোণের পরিমাপটা দিয়ে আমরা বাহু 360 ডিগ্রি দিয়ে ওটাকে যদি ভাগ করি তাহলে আমরা বাহু সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে কতটি পেলাম, 8টি পেয়ে গেলাম। এবার আমরা করব 11 নম্বর অঙ্কটা। তো 11 নম্বর যে অঙ্কটা সেটা বলেছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2। বহুভুজটির বাহু সংখ্যা লিখতে বলেছে। তাহলে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ আর প্রতিটি বহিঃকোণের অনুপাত যেটা বলে দিয়েছে 3:2। তাহলে প্রথমে ধরে নিই যে অন্তকোণ আর বহিঃকোণের পরিমাপটা আছে, ধরি অন্তকোণের পরিমাপ কত হবে, অনুপাতটা ছিল কত 3:2, তাহলে কত হবে 3x। আর বহিঃকোণের পরিমাপ কত হবে, এখানে আছে 2, তাই তো, তাহলে কত হবে 2x হবে। এবার আমরা কি জানি যে অন্তকোণ আর বহিঃকোণ এই দুটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে অন্তকোণ আর বহিঃকোণের পরিমাপটার সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তার মানে 3x প্লাস 2x, অন্তকোণ আর বহিঃকোণ এই দুটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। এখান থেকে এক্সের মানটা বের করবো। তাহলে 3x এর সঙ্গে যদি 2x যোগ করি তাহলে আসবে হচ্ছে 5x সমান কত 180 ডিগ্রি। এখান থেকে আমি এক্সের মান বের করি, তাহলে x সমান কত হবে, এক্সের সঙ্গে 5টা কি আকার আছে, গুণ আকারে আছে, তাহলে এদিক গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি বাই কত হবে 5, এর 5 দিয়ে ভাগ করছি এটাকে, 3 পাচ্ছে 15, আর 8 থেকে 5 বের দিলে হয় হচ্ছে 3, তাহলে 5 6 30, মানে 36 ডিগ্রি।
আমরা পেলাম এক্সের মান 36°। আমাকে বের করতে কী বলেছে অঙ্কটাতে, বহুভুজটির বাহু সংখ্যা। তাহলে বাহু সংখ্যা যদি বের করতে বলে তাহলে সূত্রটা ছিল কি, যে 360° বাই বহিত কোণ। তাহলে এখান থেকে আমি বহিত কোণের পরিমাপটা আগে বের করব, ঠিক আছে। বহুভুজটির বাহু সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমি যদি বহিত কোণের পরিমাপটা জানি তাহলে কিন্তু আমি সেই 360° দিয়ে সেই বহিত কোণকে যদি ভাগ করি তাহলে কিন্তু আমি আনসারটা পেয়ে যাবো। তাহলে বহিত কোণ ছিল কত, 2x ছিল, তার সঙ্গে কত আরও গুণ করবো, 36°। তাহলে অতএব লিখব বহিত কোণের পরিমাপ, বহিত কোণের পরিমাপ সমান কত হবে, 2 × 36°। তাহলে আসবে কত, 72°। আমি এটা কী পেলাম, বহিত কোণের পরিমাপ পেয়ে গেলাম। এবার বের করবো হচ্ছে বাহু সংখ্যা। তাহলে তো দেখব যে বাহু সংখ্যা সমান 360° বাই হচ্ছে 72°। এবার ভাগ করবো এটা আমরা, তো ভাগ করলে অ্যান্সারটা দাঁড়ায় হচ্ছে 5। তাহলে হবে 5টি হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সারটা এখানে পেয়ে গেলাম কত, বাহু সংখ্যা 5টি। তাহলে প্রথম কাজটা এই অঙ্কটাতে প্রথমে অনুপাতটা বলে দিয়েছে 3:2। তাই অনুপাতটা আমি ধরলাম যে অন্তঃকোণের পরিমাপ 3x ধরলাম আর বহিত কোণের পরিমাপ 2x ধরলাম, কারণ অনুপাতটা যখন আমরা ভাঙবো তখন কিন্তু একটা গুণিতক গুণ হয়ে যাবে। তাহলে কত গুণ করলাম আমি, সেটা x গুণিতক গুণ করেছি, এখানে কত 2x গুণিতক গুণ করেছি। এবার আমি তাহলে পেলাম অন্তঃকোণের পরিমাপ পেয়ে গেছি 3x আর বহিত কোণের পরিমাপ পেয়ে গেছি 2x। এবার আমরা যেটা জানি যে অন্তঃকোণ আর বহিত কোণ এদের সমষ্টি কত হয়, 180°। তাহলে অন্তঃকোণ ছিল কত 3x আর বহিত কোণ ছিল কত 2x। তাহলে 3x + 2x সমান কত হবে, 180°। তাহলে যোগ করলে কত হয়, 5x সমান কত, 180°। এখান থেকে আমি x এর মানটা বের করলাম, পেলাম হচ্ছে 36°। এখানে আমাকে বের করতে বলেছে কিন্তু বাহু সংখ্যা। তাহলে বাহু সংখ্যার যে সূত্রটা সেটা হয় 360° বাই বহিত কোণ। তাহলে আমার এখানে অন্তঃকোণের কোনো প্রয়োজন নেই, আমার দরকার কোনটা, বহিত কোণের পরিমাপটা দরকার। তাহলে বহিত কোণটা ছিল কত, 2x ছিল, আমি x এর মান কত পেয়েছি এখানে 36°। তাহলে আমি x এর জায়গায় মানটা বসিয়ে দিলাম, তাহলে কত হলো, 72° হলো। এবার বাহু সংখ্যা বের করব, তাহলে বাহু সংখ্যা যদি নির্ণয় করতে হয় তাহলে আমি কি বললাম যে 360° দিয়ে সেই কোণটা, যে কোণটা আমি পেলাম মানে বহিত কোণের পরিমাপটা সেটা পেয়েছি কত, 72°, সেটা দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ করলে আসছে কত, 5টি, ঠিক আছে। 12 নম্বরে যে অঙ্কটা আছে সেটা কি বলেছে যে একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 1800°। বহুভুজটির বাহু সংখ্যা বের করতে বলেছে। তাহলে এখানে অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কিন্তু বলে দিয়েছে কত, 1800°। আর অন্তঃকোণের বহুভুজের অন্তঃকোণের পরিমাপের যদি বাহু সংখ্যা, যদি এর বাহু সংখ্যা আমাকে বের করতে বলেছে, তাহলে প্রথমে বাহু সংখ্যাটা আমি ধরে নিতে হবে কিছু, যেহেতু আমি জানি না বাহু সংখ্যা। তো বাহু সংখ্যা যদি আমি n ধরি, তাহলে অন্তঃকোণের পরিমাপের সমষ্টির যে সূত্রটা সেটা ছিল কি, 2 × n - 2 × 90°। এটা আমরা জানি সূত্রটা, ঠিক আছে। তো ওই সূত্র, এটা সমান কি, এটা হচ্ছে বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি। এটা বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি, এটা সূত্র। আর বইয়ে কত বলে দিয়েছে, অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 1800°। তাহলে সমান কত হবে, এটা 1800°। শর্তানুসারে এইটা থেকে ক্যালকুলেশন করে আমার n এর মানটা আমি বের করব, ঠিক আছে। তো অঙ্কটা করি। অঙ্কটাতে প্রথমে বাহু সংখ্যা আমি জানি না, তো ধরলাম যে ধরি বাহু সংখ্যা সমান n_t। আমি বাহু সংখ্যা ধরলাম n_t। শর্তানুসারে তাহলে আমরা কি জানি যে অন্তঃকোণের পরিমাপের যে সমষ্টি যে সূত্রটা, যে 2 × n - 2 × 90°, ঠিক আছে, সমান কত হবে, 1800°। এটা আমরা সূত্র জানি। তাহলে বা আমি n - 2টা, আমি যেহেতু n এর মানটা বের করবো, তাহলে n - 2 বাম দিকে রাখলাম। এবার বাকিগুলোকে সব ডান দিকে নিয়ে যাবো। তাহলে কত হবে, উপরে 1800 ছিল, 1800°, আর নিচে কত হবে, 2 × 90°। এই 2টা গুণাকার আছে, 90টা কিন্তু গুণাকার আছে, দেখলে কি ভাগ হয়ে যাবে। তাহলে 2তে আমি ভাগ করলে কত আসছে, 0 0 কাটলো, আর 9 দিয়ে যদি আমি কাটে কত হয়, এটা 20 হয়। 2 দিয়ে কাটলে কত হয়, 10। তাহলে n - 2 সমান কত পেলাম, 10। আমি এখান থেকে কার মানটা বের করবো, এখানে n এর মানটা বের করবো, কারণ n হচ্ছে বাহু সংখ্যা। তাহলে n এর মান যদি বের করতে হয়, -2টা এখানে কি আছে, -2 হয়ে আছে, যদি ডান দিকে নিয়ে যায় তাহলে আমার কিন্তু +2 হয়ে যাবে। আমরা যেরকম করে সমাধান বের করি n এর মানটা সেভাবেই আমরা বের করব। এখানে যেহেতু n এর মানটা নির্ণয় করবো, তাহলে nটাকে বাম দিকে রাখবো, বাকিগুলোকে সব ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে n সমান কত হবে, 10 + 2 হয়ে যাবে। তাহলে যোগ করলে কত হয়, 12। তাহলে অতএব লিখবো বাহু সংখ্যা কতটি পেলাম, 12টি। এবার আমরা করব 13 নম্বরের যে অঙ্কটা আছে সেটা করব। অঙ্কটা একটু ভালো করে সবাই বুঝবে। অঙ্কটাতে বলেছে একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 172°। 5টি অন্তঃকোণের প্রতিটি পরিমাপ হচ্ছে 172। প্রতিটি বলতে একটি,
তাহলে একটি কোণের পরিমাপ কত 172 ডিগ্রি, তাই তো? তাহলে 5টি কোণের কত হবে, 5 দিয়ে এটা কি করবো, গুণ করে দেবো, তাহলে আমি একটা অ্যান্সার পাবো। এবং বলেছে এবং অপর অন্তকোণগুলির প্রতিটির পরিমাপ 180 ডিগ্রি 160 ডিগ্রি এবং অপর অন্তকোণগুলির প্রতিটির পরিমাপ। তাহলে অপর অন্তকোণগুলির কত থাকলো, আমি যদি বাহু সংখ্যা n ধরি তাহলে আমি তার মধ্যে কিন্তু 5টি হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কত n-5টি, ঠিক আছে? তাহলে এবার n-5টিতে আমার বের করতে বলেছে প্রতিটি কোণের পরিমাপ ছিল কত, একটি কোণের পরিমাপ ছিল 160 ডিগ্রি, তাহলে অপর কোণগুলি ছিল কত n-5টি পড়ে আছে, তাহলে n-5টিতে কত হবে যে 160 ডিগ্রি ইন্টু কত হবে n-5, ঠিক আছে? এখান থেকে গুণ করে একটা অ্যান্সার পাবো আমরা। এবার কি বলেছে আমার, তাহলে এটা অন্তকোণের পরিমাপের সমষ্টি, এটা কিন্তু বাকি যেটা আছে সেটা তাহলে এদের যে সমষ্টিটা সেটা কি হবে না ওই অন্তকোণের পরিমাপের যে সমষ্টির যে সূত্রটা আছে তার সঙ্গে কিন্তু সমান হয়ে যাবে। বোঝা গেল কি বলতে চাইলাম? প্রথমে আবার বলছি আমি অঙ্কটা, আমি বাহু সংখ্যা আমি n ধরলাম, ঠিক আছে? বাহু সংখ্যা ধরলাম n ধরলাম। এবার বলেছে এখানে একটি বহুভুজের 5টি অন্তকোণের প্রতিটি কোণের পরিমাপ, মানে প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি, মানে প্রতিটি বলতে কি একটি কোণের, মানে একটি কোণের পরিমাপ কত হবে, একটি অন্তকোণের, মানে একটি অন্তকোণের পরিমাপ কত হবে 172 ডিগ্রি। এখানে 5টি বলেছে, তাহলে 5টি অন্তকোণের পরিমাপ কত হবে 5 ইন্টু 172 ডিগ্রি, ঠিক আছে? আর বলছে এবার বাকি যে মানে অপর অন্তকোণ কতটি পড়ে আছে, এনটি তো আমি বাহু সংখ্যা ধরেছি, তাহলে অপরটি কত হবে n-5টি। এবার n-5 বের করবো, তাহলে অপর অন্তকোণগুলির প্রতিটির পরিমাপ কত 160 ডিগ্রি, মানে অপর যে একটি অন্তকোণের পরিমাপ কত হলো 160 ডিগ্রি, তাহলে বাকি যে পড়ে আছে অপর বলতে কত n-5টি, কারণ n বাহু সংখ্যা হয়ে ধরেছিলাম আমরা 5টি তো হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কতটি n-5টি পড়ে থাকলো, তাহলে n-5টি কত হবে 160 ইন্টু n-5, এখান থেকে গুণ করে একটা আনসার পাবো আমরা। এবার এদের যে সমষ্টিটা সেটা কী হবে, ওই পুরো অন্তকোণের পরিমাপের সমষ্টির সঙ্গে কী হবে সমান হবে, কারণ 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি এর সঙ্গে কী হবে শর্ত অনুসারে সমান হয়ে যাবে। তাহলে অঙ্কটা করা যাক। তাহলে অঙ্কটাতে প্রথমে আমি কী করবো, বাহু সংখ্যা ধরে নিই, যে ধরি আমি কোন অঙ্কটা করছি 13 নম্বর যে অঙ্কটা সেটা করছি, ঠিক আছে? 13 ধরি, তো ধরলাম যে বাহু সংখ্যা সমান x ধরলাম, বাহু সংখ্যা সমান n ধরলাম, বাহু সংখ্যা আমরা ধরলাম কতটি nটি। এবার আমি বললাম যে একটি অন্তকোণের পরিমাপ সমান কত বলতে দিচ্ছে এখানে, প্রথমে কত হচ্ছে 172 ডিগ্রি, তাহলে 172 ডিগ্রি। এবার প্রথমে কি বলেছিল, একটি অন্তকোণের পরিমাপ 172 ডিগ্রি, কিন্তু 5টি অন্তকোণ আছে, তাহলে 5টি অন্তকোণের পরিমাপ কত হবে, 5টি অন্তকোণের পরিমাপ 172 ইন্টু হচ্ছে 5, ঠিক আছে? তাহলে আসবে কত 5 10 5 7 35 36 3 মানে 8, মানে 860 ডিগ্রি। এটা আমরা কী পেলাম, 5টি অন্তকোণের পরিমাপ পেয়ে গেলাম। এবার বলেছে এখানে যে অপর অন্তকোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি, অপর অন্তকোণগুলির প্রতিটি পরিমাপ, তার মানে কি আগে একটি অন্তকোণের পরিমাপ বের করি, একটি অন্তকোণের পরিমাপ কত হবে, কত বলতেছি 160 ডিগ্রি। এবার বাকি বলছে অপর অন্তকোণ বলতে বোঝাচ্ছে কি, এখানে বাহু সংখ্যা ধরেছিলাম কতটি nটি, তার মধ্যে 5টি কোণ হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কতটি n- আরও 5টি পড়ে আছে, তাই না? n-5টিতে কত হবে, তাহলে n-5টি অন্তকোণের পরিমাপ তাহলে কত হবে 160 ইন্টু কত হবে n-5, ঠিক আছে? তাহলে কত হবে, গুণ করলে 160 n মাইনাস কত 580 মানে 800, ঠিক আছে? এবার এতটি পেলাম। এবার শর্ত অনুসারে যেটা হবে যে এই দুটো কোণের যে সমষ্টি, এটাও অন্তকোণের পরিমাপ আর এটাও অন্তকোণের পরিমাপ, এটা বাকিটা পড়ে আছে, এটা 5টি ছিল, তাহলে টোটালটা করলে কি হবে, টোটালটা করলে সেই 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রির সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে এখানে কত পেয়েছি, এখানে 860 পেয়েছি, তাহলে 860 প্লাস এতে কত ছিল 160 n মাইনাস হচ্ছে 800 সমান কী হবে 2 ইন্টু n-2 ইন্টু 90, তাই তো? ডিগ্রি দেওয়ার দরকার নেই। তাহলে এখানে আমরা এখান থেকে বিয়োগ করি, দেখি এনের মানটা বের করবো আমরা। তাহলে এখান থেকে 860 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে হয় 60 প্লাস কত হবে 160 n, আর সেটা গুণ করলে কত হয় 9 × 18 মানে 180 n-2, আমি সংখ্যাগুলোকে আগে গুণ করে নিলাম, বা
এখানে 60 প্লাস 160n সমান আমি গুণ করলে কথা হয় 180n মাইনাস 18 দুগুণে কথা হয় 36 মানে 360। এবার কী করবো আমি এনের মানটা বের করবো যেহেতু, তাহলে এনগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে 160n মাইনাস হচ্ছে 180n সমান কথা হবে মাইনাস 360, আর এটা মাইনাস হচ্ছে 60। ঠিক আছে, এবার আমরা যোগ করব, তাহলে এন 180 থেকে আমি 60 বিয়োগ করলে কত হয় মাইনাস 20n, আর এটা কত হয় মাইনাস হচ্ছে 420। ঠিক আছে, আমি এনের মানটা বের করবো, এটা মাইনাস দুদিক থেকে মাইনাস মাইনাস কী হলো কেটে গেল। ঠিক আছে, দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে বা আমি এনের মানটা বের করবো, এন সমান তাহলে কত হবে 420 বাই কত হবে 20, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 2 2 4 21, তাহলে আমি পেলাম কত 21। তাহলে অতএব লিখবো কি বাহু সংখ্যা 21টি। ঠিক আছে, তাহলে অঙ্কটা বোঝা গেল আশা করি। আমি এই অঙ্কটা আরেকবার বলছি, অঙ্কটায় একটু এই জায়গাটা প্রবলেম হতে হবে, এই জায়গাটা সলভ করে নিতে হবে। প্রথমে আবার বলছি, অঙ্কটাতে বলেছে যে একটি বহুভুজের 5টি অন্তকোণের পরিমাপ বলে দিয়েছে 172 ডিগ্রি। এখানে কিন্তু প্রথমে 5টি অন্তকোণের পরিমাপ বলে দিয়েছে 172 ডিগ্রি। এবার বলেছে এবং অপর অন্তকোণগুলির প্রতিটির পরিমাপ কত হবে। তাহলে অপর বলতে মানে বাকি যেটা পড়ে আছে, তাহলে বাকি যদি পড়ে থাকতে হয় তাহলে আমি বাহু সংখ্যা আমি ধরলাম এন হচ্ছে টোটাল বাহু সংখ্যা। ঠিক আছে, এবার তার মধ্যে 5টি অন্তকোণ আমি পেয়ে গেছে 172, মানে পেয়ে গেছে কত 172 ডিগ্রি। তাহলে বাকি কতটি কোণ পড়ে আছে এখনও n মাইনাস 5টি কোণ পড়ে আছে কিন্তু। ঠিক আছে, যতটি বাহু সংখ্যা হবে ততটি কী হবে কোণ উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে n মাইনাসটি এখনও অন্তকোণ পড়ে আছে, তাহলে অপর যেটা পড়ে আছে সেটা কি n মাইনাস 5টি পড়ে আছে। ঠিক আছে, তো সেটাই করলাম আমি। প্রথমে কি একটি অন্তকোণের পরিমাপ হচ্ছে 172 ডিগ্রি, তাহলে 5টি অন্তকোণের পরিমাপ কত হবে 5 দিয়ে এটা গুণ করে দেবো, তাহলে 860 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এবার এখানে কি একটি অন্তকোণের পরিমাপ ছিল কত 160 ডিগ্রি, তাহলে অপর বাকি ছিল কত n মাইনাস 5টি, তাহলে n মাইনাস 5টি কত হবে 160 ডিগ্রি ইন্টু n মাইনাস 5 গুণ করে পেলাম 160n মাইনাস কত 800। এবার কি করলাম, এটা হচ্ছে 5টি অন্তকোণের পরিমাপ, আর এখানে বাকি কোণ ছিল কতটি পেলাম এতটি পেলাম। তাহলে এদের যে সমষ্টিটা সেটা কার সঙ্গে সমান হবে, সেটা হচ্ছে অন্তকোণের মানে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণের পরিমাপের সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে সেই সূত্রটা কি 2 × n মাইনাস 2 × 90। ঠিক আছে, আর এটা তাহলে এই দুটোকে কী করবো যোগ করবো, তাহলে 860 প্লাস 160n মাইনাস 800। এবার বিয়োগ করে পেলাম কত 60 প্লাস 160n ইন্টু যা আছে তাই গুণ করলাম 90-এর সঙ্গে 2 গুণ করলে 180 ইন্টু n মাইনাস 2। এবার এটা গুণ করে দিলাম 180n মাইনাস কত হবে 360। এবার কী করলাম আমি এনগুলোকে একদিকে নিয়ে গেলাম আর বাকিগুলোকে একদিকে নিয়ে যাচ্ছে, তাহলে 180টা দিকে নিয়ে যাচ্ছে, তাহলে প্লাস চলে দিলে কী হবে মাইনাস হয়ে যাবে, আর 60-এর আগের জন্য প্লাস চলে দিলে কী হবে মাইনাস হয়ে যাবে। বিয়োগ করলে কত হয় মাইনাস 20n সমান কত পেলাম 420। ঠিক আছে, দুদিক থেকে আমি মাইনাস আর মাইনাস কেটে দিলাম, আর মাইনাস যদি মাইনাস কেটে দিই তাহলে এখানে আমি এনের মানটা বের করবো, তাহলে এনের সঙ্গে 20টা কী আকারে আছে গুণ হয়ে আছে, তাহলে এদিকে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে ছিল কত 420 আর নিচে কত হবে 20 হবে। 0 আর 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটছি, 2 2 4 আর 2 1 2, তাহলে পেলাম কত 21। তাহলে আমি বাহু সংখ্যা পেলাম কত 21টি। এটা বোঝা গেল সব অঙ্ক। এটা কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই বলবে। এখানে যে 14, 15, 16 এগুলো অঙ্ক করার দরকার নেই। ঠিক আছে, তো 13 পর্যন্ত আমি শেষ করলাম, এখানে 20 বসে দেখি 20.2 এখানে শেষ হলো। আর পরের দিন আমি যেটা করাবো সেটা হচ্ছে উপপাদ্য আছে, এই পাতার পরের পাতায় উপপাদ্য একটা আছে, উপপাদ্য 13 আর প্রয়োগ হচ্ছে 11। এই দুটো আমি কিন্তু পরের দিন করাবো, উপপাদ্য 13 করাবো আর হচ্ছে উপপাদ্য প্রয়োগ 11 করাবো পরের দিন অবশ্যই এটা করাবো আমরা। তো যে অঙ্কগুলো করলাম কষে দেখি 20.2 এর প্রত্যেকটা অঙ্ক তোমরা কিন্তু সলভ করে নেবে। আর যদি বারবার বলছি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে আমি প্রথমে যেটা নিজে করি 20.3 যে অঙ্কগুলো সেগুলো করা হয়নি, তো 1 নম্বরেরটা প্রমাণ করতে বলেছে ওটা দরকার নেই, পরেরগুলো যেটা আছে 2, 3, 4 এই অঙ্কগুলো করা যেতে পারে, তো এই অঙ্কগুলো অবশ্যই করে নেবে। ঠিক আছে, তো আমি করে দিচ্ছি, কোথাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা জানাবে। আমি প্রথম 2 নম্বর যে অঙ্কটা সেটা করছি। 2 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে এখানে, অষ্টভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি কত। অষ্টভুজ মানে বাহুর সংখ্যা কত বলতেছে 8। ঠিক আছে, অষ্ট বলতে কী বোঝায় 8 বোঝায়, ভুজ মানে কি বলেছি বাহুর সংখ্যা। ঠিক আছে, অন্তকোণের পরিমাপের সমষ্টি, তাহলে আমরা লিখে দিই যে অষ্টভুজের
অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি সমান 2 ইন্টু n মাইনাস 2। এনের মান কত এখানে 8 হবে, তাই তো? তাহলে 8 মাইনাস 2 ইন্টু কত হবে 90 ডিগ্রি সমকোণ, তাই তো? তাহলে 2 ইন্টু 8 থেকে 2 বার দিলে কত হয় 6 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কত হয় 6 দুগুণে 12 আর 9 বারে হচ্ছে 108, মানে 108 একটা 0, তাহলে 1080 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে 2 নম্বর অঙ্কটা কমপ্লিট। বোঝা গেল? শুধুমাত্র আমরা কোন সূত্র ফেললাম আমরা, যে অন্তঃকোণের পরিমাপের সমষ্টির যে সূত্রটা ছিল 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, সেই সূত্রটা প্রয়োগ করে আমি কিন্তু খুব সহজে অষ্টভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি বের করে নিতে পারলাম। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে 3 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা বলেছে যে সুষম বহুভুজের বাহু সংখ্যা 10টি, সেই বহুভুজটির প্রতিটি বহিঃকোণ ও অন্তঃকোণের পরিমাপ বের করতে বলেছে। তার মানে বাহু সংখ্যা এখানে বলে দিয়েছে, আমাকে বের করতে বলেছে বহিঃকোণ এবং অন্তঃকোণ। ঠিক আছে, তো কী করে বের করছি, যেহেতু বাহু সংখ্যা এখানে বলে দিয়েছে, তাহলে বহিঃকোণের সূত্রটাই আমরা জানি যে বহিঃকোণ সমান 360 ডিগ্রি বাই হচ্ছে বাহু সংখ্যা। বাহু সংখ্যা কত পেয়েছি আমরা 10 বলেই দিয়েছে। ঠিক আছে, তাহলে 0 আর 0 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত 36, তাহলে 36 ডিগ্রি পেয়ে গেলাম। বহিঃকোণ পেলাম কত 36 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা একটু লিখে নেবে সবাই, প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখে নেবে, এটা প্রতিটি বহিঃকোণের পরিমাপ। ঠিক আছে, তোমরা এটা ঠিক করে নেবে, এটা প্রতিটি বহিঃকোণের পরিমাপ দিয়ে লিখবে 360 ডিগ্রি বাই হচ্ছে 10। ঠিক আছে, বাহু সংখ্যা, যে বাহু সংখ্যাটা পাবো আমরা, মানে এখানে বইয়ে বলেই দিয়েছে 10, সে 10 দিয়ে আমরা ভাগ করে দেবো, 0 0 কেটে যাবে, তাহলে কী পড়ে থাকলো শুধুমাত্র 36 বাই 1, তাহলে 36 ডিগ্রি। তাহলে বহিঃকোণ পেয়ে গেলাম, আমাকে বের করতে বলেছে এবার অন্তঃকোণ, তাহলে আবার লিখবো প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান কি, আমরা বলি কি জানি যে বহিঃকোণ যদি জানা থাকে তাহলে 180 থেকে সেই কোণটা মাইনাস করলে কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস কিন্তু 36 ডিগ্রি করবো। তাহলে 10 থেকে 6 বার দিলে 4, 8 থেকে 3 বার দিলে 5, মানে 44, মানে 144 ডিগ্রি। তাহলে আমরা 3 নম্বর যে অঙ্কটা সেটা কমপ্লিট হয়ে গেলো। আমাকে চেয়েছিল কি বহিঃকোণের পরিমাপ আর কি অন্তঃকোণের পরিমাপ, তাহলে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, 4 নম্বরের যে অঙ্কটা আছে সেটা কি বলেছে, যে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ 120 ডিগ্রি। অন্তঃকোণের পরিমাপ বলে দিয়েছে, বাহু সংখ্যা বের করতে বলেছে। ঠিক আছে, আমাকে অন্তঃকোণের পরিমাপটা দিয়ে দিয়েছে আর বাহু সংখ্যা আমাকে বের করতে বলেছে। তো বাহু সংখ্যার যে সূত্রটা সেটা ছিল কি 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে বহিঃকোণ আমাকে আগে জানতে হবে, তারপর কিন্তু আমি বের করতে পারবো বাহু সংখ্যাটা। তাহলে বাহু সংখ্যা বের করার আগে আমাকে বহিঃকোণটা বের করতে হবে। এখানে অন্তঃকোণটা বলে দিয়েছে, তাহলে অন্তঃকোণ যদি বলে দেয় তাহলে আমি কিন্তু বহিঃকোণের পরিমাপটা পেয়ে যাবো। তাহলে বহিঃকোণ সমান কত হবে, বহিঃকোণের পরিমাপ সমান আমি কী বললাম যে বহিঃকোণ অন্তঃকোণ যেহেতু বলে দিয়েছে, তাহলে 180 থেকে যে কোণটা আমরা জানি মানে 120 ডিগ্রি, এই কোণটা জানি আমরা বিয়োগ করে দেবো, তাহলে কত হলো 60 ডিগ্রি। তাহলে বহিঃকোণের পরিমাপটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এর বাহু সংখ্যা বের করতে হলে অতএব লিখব বাহু সংখ্যা সমান কত হবে 360 ডিগ্রি বাই বহিঃকোণ কত পেয়েছি 60। তাহলে 0 0 কাটলো, 6 6 36, এত টি, মানে 6টি। তাহলে বহিঃকোণ যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে আমরা বাহু সংখ্যাটা নির্ণয় করতে পারবো। কিন্তু অন্তঃকোণ, এখানে এগুলো মনে রাখবে সবসময়, যদি অন্তঃকোণ দেওয়া থাকে তাহলে কিন্তু প্রথমে ওটাকে বহিঃকোণে আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অন্তঃকোণ যদি দেওয়া থাকে ওটাকে বহিঃকোণে নিয়ে আসবো, বহিঃকোণে নিয়ে আসার পর কিন্তু আমাকে বাহু সংখ্যাটা বের করতে হবে। বোঝা গেল কী বলতে চাইলাম? আর অন্তঃকোণ যদি দেওয়া থাকে তাহলে কী করবো, 180 থেকে সেই কোণটা যদি বিয়োগ করে দিই, মানে অন্তঃকোণটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা বহিঃকোণটা পেয়ে যাবো। আর বহিঃকোণ যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে বাহু সংখ্যা পেয়ে যাবো, মানে 360 ডিগ্রি দিয়ে ওই বহিঃকোণকে ভাগ করলেই আমি কিন্তু বাহু সংখ্যাটা নির্ণয় করতে পারবো খুব সহজে। তাহলে আমরা 2 3 4 যেটা নিজে করি 20.3, যেটা বাকি ছিল সেটা আমরা করে দিলাম। তো মোটামুটিভাবে অঙ্কগুলো প্রত্যেকটা আমি কমপ্লিট করে দিয়েছি। যদি এখনও কারোর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবে, যদি কোনো অঙ্ক আটকে যায় সেটা বলবে, আমি সেই অঙ্কগুলো করে দেবো। ঠিক আছে, অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, তাহলে আজ কোর্সে দেখি 20.2 এর চ্যাপ্টার পুরোটা শেষ হয়ে গেল। পরের দিন আমরা করবো উপপাদ্য আর প্রয়োগ। ঠিক আছে।